জয় মাতারা বন্ধুগণ, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে রামপুরহাট তারাপীঠ। তো তারাপীঠ তোমরা কিভাবে যাবে, কোথায় থাকবে, কিভাবে পুজো দেবে, সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো সকাল 5টার সময় আমাদের টোটো চলে আসে, মাথাপিছু 30 টাকার বিনিময়ে আমাদের অন্ডাল স্টেশন পৌঁছে দেয়। তারপর আমরা অন্ডাল জাংশন টু রামপুরহাট জাংশন মেমো অর্থাৎ লোকাল ট্রেনটি ধরে নিই মাত্র 25 টাকার বিনিময়ে। সো এখনো পর্যন্ত আমাদের খরচ হয় প্রথমে 30 টাকা, তারপর ট্রেনের টিকিট 25 টাকা, মাত্র 55 টাকা খরচ হয়। অ্যান্ড আজকে আমি তোমাদেরকে মাত্র 180 টাকার ভিতরে তারাপীঠ যাওয়া আসার খরচ বলবো, বরঞ্চ আরও কম হলে কম হবে, বেশি হলে আমার নিয়মে গেলে যাওয়া আসা রামপুরহাটের কাছাকাছি চলে আসাতে আমার এক বন্ধু বাথরুমে ঢোকে, তারপর আর একজন বাইরে থেকে দরজাটা কেমন আটকে দেয় দেখো, আর ও ভেতর থেকে মানে বাইরে আসার চেষ্টা করে কিন্তু খোলে না। নেমেই হঠাৎ দেখতে পেয়ে যায় বন্দে ভারত এক্সপ্রেস। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, তোমরা রামপুরহাট স্টেশনে নেমেই প্রথমেই বাইরে দেখতে পাবে, রামপুরহাট জাংশনের বাইরে যে অটো টোটোগুলো দাঁড়িয়ে থাকে ওইখানে যদি চেপে যাও তোমরা, তো তোমাদেরকে হয়তো 50 টাকা বলবে, খুব জোরে 40 টাকার মধ্যে নিয়ে চলে যেতে পারে। কিন্তু তোমরা ওইখানে না গিয়ে তোমরা যদি একটু এগিয়ে গিয়েই সামনে যে ক্লক টাওয়ার একটা থাকে কিছুটা 200 থেকে 300 মিটার দূর, ওখানে যদি চলে যাও তোমরা মোটামুটি 40 টাকা তোমাদের বলবে, তোমরা যদি দাম দর করতে পারো তো 25 থেকে 30 টাকার মধ্যে চলে যেতে পারবে। তারপর স্টেশনের বাইরে গিয়ে আমরা প্রথমে ঠিক করে নিই যে কিছু টিফিন করে নেব, কারণ যেতে আমাদের মোটামুটি ওখান থেকে টোটো করে যেতে আরও 15 থেকে 20 মিনিট বা বেশি তো কম নয় 30 মিনিট লেগে যাবে। দেন ওখানে বাজারের মধ্যে রুম খোঁজা অনেকটা সময় লাগবে, তাই আমরা প্রথমে ঠিক করে নিই যে টিফিন করে নেব। আর তোমাদেরকে ওটাই বলবো, নেমে প্রথমে একটু টিফিন করে নিও, দেন সো যেমনটা তোমাদেরকে বলেছিলাম আমরা টিফিন করে একটু এগিয়ে মানে ক্লক টাওয়ারটা মোটামুটি আর একটু আগেই আছে, তার আগে আমরা টোটোগুলো যে দাঁড়িয়ে থাকে ওইখানে আমরা মাথাপিছু 30 টাকার বিনিময়ে টোটো ধরে নিই। একদম যে 3 মাথা মোড় রামপুরহাটের মানে তারাপীঠের সেই জায়গাতে আমরা চলে যাব, আমাদেরকে পৌঁছে দেওয়া হবে। এই দেখে নাও ক্লক টাওয়ারটি, আর যদি ক্লক টাওয়ারটি না বুঝতে পারো সামনে দেখো আই লাভ রামপুরহাট লেখা আছে, এই জায়গাটি। তারপর ঠিক আমরা এই গেটটি করে নেমে আমরা বাজারের ভেতর হয়ে চলে যাই রুম খুঁজতে। রুম আমার আগে থেকে জানা ছিল, তাও একবার দেখে নিই যে কেমন কি এখন চলছে। তো ডবল বেড, সিঙ্গেল বেড নানান রকম রেট পাওয়া যায়, তোমরা যদি নিজের মতন দাম দর করে নিতে পারো তাহলে খুবই ভালো, না হলে অনেক বেশিও পড়তে পারে। তো আমরা ডবল বেডের খুবই সস্তায় 700 টাকা করে আমরা পার হেড না 700 টাকা করে 2 দিনে 1400 টাকা ডবল বেডরুম পেয়ে যাই। তো তোমরা খুঁজে দেখে নিতে পারো। তো আমরা যে লজটি ছিলাম সেই লজটির নাম হলো মায়ের স্মৃতি, তোমরা একবার দেখে আসতে পারো। এবং তার সাথে এটিও ভালো যে আমরা মন্দিরের সামনে রুমটি পেয়ে গেছিলাম এবং খুবই সস্তাতে পেয়ে গেছিলাম। হ্যাঁ, তোমরা যতজনই যাও না কেন 2 জনের কিন্তু মেন আধার কার্ড লাগবেই, একজনের যা পুরো ডিটেলস ভরতে হবে যেরকম আমি পুরোটা দিলাম, এবং তার সাথে আরও একজনের আধার কার্ডের জেরক্স লাগবে। সো এই হচ্ছে বাইরে ভিউ। তো আজকের জন্য এতটুকুই, বাকি কী হচ্ছে কী ইনফরমেশান আছে তো জানার জন্য পরের ভিডিওটা অবশ্যই দেখবে। তখন জন্য টাটা, বাই বাই।